বকরি অতটা বছর ধরে বকরিটা পাললাম। ওয়ালাইকুম আসসালাম। কিতা আছি যাবালানি? আলহামদুলিল্লাহ কিতা করা না বাবা লাসি তো বকরিন তেরে দেখলাম। এই নাইম ওটা গাছ দেশ আইনো সাদা আর কালাটা গাছ আনি দেখ। আচ্ছা বকরিন তো বড় সুন্দর বা ওই বা আমার বড় মায়ার রঘু গেলে আমার সাথে বড় বকরি আমার সাথে কি মায়ার মনে মনে একটা বকরি ছুটাইছিলাম বকরি কিনতাম বা কোনটা কিনতে পারবা? একটা বড় সুন্দর লাগছে এটা কত দিতাই এইগু তো আমি বেচতাম না রে ভাই দুইগু আমার বড় শখর বকরি। ও কষিটার দাম কত বা এগুর বা দাম সুদর্শন এগু খানির যে দাঁত এগুর দাম আমি বেশি এমু পদ ৫,০০০ নিলে এগু ২০-২৫ এগু দৌড় বিক্রিব কিন্তু আমি এগু আরো ৫,০০০ বলাই আমার ৩০,০০০ চাইব কারণ এগু আমার বড় মায়ার বকরি ওই দক্ষি জাত মানা করে রে অত দাম নাই কারণ এগু আমি চাইলে আমি আরো বেশি বেচতাম পারবো। আচ্ছা আমার তুমি বকরিটা যাও গিয়া খাইয়া যা খাইয়া ওইগু দাম হইব বা কারণ এগু আমি ফালিয়া আমার বড় মায়ার বকরি ২-৩ বছর তলি ফাললাম। তুমি বাজারে নিলে বেশি পাইতাই না ও ভাইটা মায়া দান দা করি তুই তো ১-২ লাখে বেচা যাইব। ও বেশি দিবা তুমি বেচা তো দেখাই আমি কমসে কম ২ লাখ ১,০০,০০০ ২ লাখ নিয়া দেখাই ধরি আমি কত বেচা দান দা করি আমি দাম কমসে কম ১,০০,০০০ ২ লাখ তুলমু। আচ্ছা আমার দেখাই লইও আচ্ছা বাচ্চা দেখলে দেখবে কিবার কুরবানিত হাইয়েস্ট বকরির দাম হইবা আমার বকরি দেখবে। আচ্ছা তুমি কত বেশি এরাম কি না রে বুঝলাম সৎভাবে বেচতাম ওই তো নাই তাহলে দেখে দিব আমি কিতা তোর দান্দা করতাম পারি দান্দা চার্জ লাগাই না এবার দান্দা কইরা দেখাইতাম পারি আমি কিতা তোর দান্দা করতাম পারি সততা করে হইতো না এই দিকে আমি ও কখনো যাইলাম দেখবাই না কেমের দাম বলাই আপনারাও দেখবাও। আপনার দেখাশোনা করে না বাগানোর কইসলাম গাভিনটা যত্ন অত বড় বাগান কইতো আমি বাইশ তারা যত্ন নিত বেচা তো লাগবো আইস শিওর দান্দা ওরও গাইছি চৌধুরী বেটারে ও যাই একবার দেখা করি যাওয়া লাগে না বালা আছিল দরকার আছিল একটা তোমার কাছে মানে কইতাম নিনা এখন আমি আর আপনার বাপে বহুত যতনে কষ্ট করি একটা খাসি ফালছিলাম বড় করছি মনে হয় আমি ফুরিবেলা থেকে বাচ্চা আনছিলাম সময় আমার ঘরের বাচ্চা বকরিও নিয়ত করছিলাম আর কি আপনারে দিতাম তখন এইদিন কবাই আটাইরাম ওই সময় বেড়াই দেখছেন বলে কইরা বকরিটা তো বড় সুন্দর পাঠান বেটায় ফাটান বেটায় দীক্ষা তো কইরা এগুলো বড় সুন্দর এগুলো আমি লইতাম ও চিজি নাই আমি নিয়ত করছি চৌধুরী বেটারে দিতাম তোমার ফাটারের দাম কত কইছে চৌধুরী বেটারে দিতাম কইতে আমি কইছি ওই চৌধুরী বেটায় তাই কইছেন ৩০,০০০ টাকা দিবে তান্ডা দিলেইতাম ওখানে বেটায় বা কয় না এগুলো তোর তার মতো হয়েছে না আমি দিব টাকা লাগবে ৩০,০০০ কইতে আমি ৫০,০০০ দিব আপনার লগে টেকার কর্মী দেখাই এবার কি টাকা কর্মী দেখাই তো ২ দিন ধরে এসে এবার আমি ১,০০,০০০ টাকা দিব ১,০০,০০০ যদি দেয় আমি তোমার ৫,০০০ টাকা দিব তাও তুমি আমার বকরি দেবে ২ দিন কি টাকা ১,০০,০০০ টাকা বড় হয়েছে না কিন্তু এটা তো আপনারা কইছে ১,০০,০০০ টাকা নিয়ে তো আমি কখন কইমু বেটা সুজা মাত আপনি ১,০০,০০০ টাকা আপনার না না কারণ ১,০০,০০০ দিলা না তুমি বকরি আনো আমি লগত তোমার থেকে টাকা দিয়া নিমু অসুবিধা নাই আমিও বকরিও আইনি আপনার ধরলে খাই যাই এগুলো নিহত হয়ে গেছি আপনি পাইছেন বকরি অসুবিধা নাই আজকে তাজা রসে টনটনা কটকটা যা কিন্তু কিতা করতাম বুঝলাম না আমি ১,০০,০০০ দিব তুমি যা বকরি লই যাও না আচ্ছা ইনশাল্লাহ যাই কি ১০ টাকা বকরি লই যাও আমি ১,০০,০০০ দিব এক মুখ তো বললা গাতিল না ওখান একবার যাই কি ফাটান বেটা ভাই গ্যাকে স্মেল লাগাইতে গরুর বকরি গরু ৫টার দাম আমি ১০০ তুলি তা বুঝে না তো আমার লগে মাঙ্গাল ও তাই গিয়ে ঘরেও ফাটান বেটার বাড়িও ভাই আছে যাই কি এক চক্কর মারিয়াই না যাওয়া লাগবে এখন সালমে একজোড়া লবণ দিয়াওয়া লাগবে এই ফাটান সাহেবের বাড়িতে আইলাম দেখি বেটার গেছে ইলার কেসমেস লাগিয়ে বেসা স্বপ্নের দুনিয়ায় খালি টেকা চায় স্বপ্নের দুনিয়ায় খালি টেকা চায় টেকা ছাড়া কিছু নাই দুনিয়ায় স্বপ্নের দুনিয়া খালি টেকা চায় টেকা ছাড়া কিছু নাই দুনিয়া। পাঠান সাহেব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো নি
আল্লাহ দিলে ভালো জন আপনার কাছে আইতাম বহুত দিন ধরে শোভন আপনি তো দেখছেন কিনা না জানি আমারও তোর একটা হাসি আছে তো আমি আর আপনার বাদ বহুত কষ্টের কথা কাটছি নিউ আশা করছিলাম এবার কুরবানি বেচতাম ও বেচতাম কইলে আমি কিন্তু আমি আর কারোর কাছে বেচতাম নাই যে সময় ফুরু আছিল ওই সময় আমি নিয়ত করছি আমি আপনার কাছে বেচতাম ওই আপনি আমরা রক্ত মায়া করেন ছোটোবেলাতে কি খাসিটা নিয়ত করেছি আমি পাঠান সাহেবের নামে দিলাম ওখন সেদিনকে আমি ওরা গাছ খাওয়াইলাম বাড়ির চৌধুরী বেটায় খাইছে তখন খাইয়া তো বেটায় কইনি খুশি কারবাম বললাম আমার ওখন এগুতাই লইতাম বললাম নাইগো আমি জোরে দিলাইতাম ও পাঠান সাহেব তাই তো মাইল লাগাই দিন বেটায় কই ইগু যত জেলা নোক ইগু আমার দৌড় খা লাগলে আমি 1 লাখ দিম ইগুয়ের বাদে ইগু আমি চাই আমি কইলাম না ভাই ইগু আমি তো জোরে দিলাইতাম পুরা নিয়ত করেছি পাঠান সাহেবের বেটায় মানটাও না এগুলোও লাগবে বেটা যত টাকা লাগে কই বলে আপনার বলে টাকা হয়েছে এটা নয়া টাকা তাই বলি এটা আগর ধনী আগর কোটিপতি আপনার আপনি বলে ত্রাণের যোগ্য না এখন তাই লইও লাগছে আপনার বলে ত্রাণের লেভেলও নাই হেইটা কিতা কয় হে আজকাল কর নয়া টেকা আলাইছে আর হে বলে আমার হারাইলি তো তা নি ই কইছে গুজা 4 লাখ আনুক আমার দিতে হইব হে কইছে 1 লাখ আমি তোমারে 2 লাখ দিমু তে বই গো আমার দিতে হইব আচ্ছা আপনি যখন কইরা দেখা যাও আমি দেখি আপনার চলো এই মনে ইনশাল্লাহ তার শেষ পর্যন্ত দেখা যাক আপনার আইনা দিব তুম্পানে নাচে কোমর দুলাইয়া ওই তুম্পা ও আইছি চৌধুরী সাহেব আপনার বসির বাড়ি বাড়ি যা পয়সি গুতবা আমি না লইয়া আইতাম খালি পিঠা কুইজা লইতাম আইতাম আপনার বাড়ি আবার বেড়াই হয়েছে বেড়া লাইটার সামাইল সামাইয়া কইল বলে এগু কইলিয়া দিলে আমি তো কইলাম কিন্তু আমি চৌধুরী সাহেবের বাড়িতে লিয়া দিলাম বেটার দিও দিলাই মিগু বেটায় আমার এগু 1.5 লাখ টাকা দাম কইছে বেটায় তো লাগলে 1.5 লাখ টাকা দিবা এর বাদে ওই বুঝছে আমারে টাইম নিতা বেড়ায় কয় 1.5 লাখ কিতা কয় আমার লাগে টাকার কর্মী দেখায় না আমি তো লাগে 2 লাখ দিন দেখি এবার এগু আমি গরু লিয়েও সারমু কি দে আমার লগে টাকার কর্মী দেখায় তখন কয় এগু খুশি আমি বললাম আমি তো খুশি গরুর বদলে এগু খুশি বলে গরু এবার গরু কোরবানি দিতাম তখন আর খুশি দিমু এ আমার লগে কিতা ভাঙ্গালো কয় তার বউরে কয় শুনি আবার কয় গরু বাদ দিলে এবার খুশি কোরবানি দিব তো লাগলে হে আমার 2 লাখ 2.5 লাখ যা লাগে দিব আমি তোমারে 3 লাখ দিমু তুমি তাও পয়সা আমাকে চাই না দাও 3 লাখ লাগে টাকার কর্মী দেখায় ওন তো বেটায় কয় যা লাগে বেটায় দিব না আপনি 3 লাখ কইছেন ওন বেটায় 3 লাখ টাকা তো বড় বিষয় না কোন বেড়াইও মানে নাই বেড়াই গুলোও লাগবো বেড়াই কইলে ঘর বাড়ি যা আছে বেশি নিব এখন আপনিও লইতা ইটা আমি একজনের কাছে আইতে ইটা আমার নাগরগুলো নাচতে হইতো না আপনার কতই লেগে আপনার লোয়ার ইচ্ছা থাকে শুক্রবারে জুম্মা বাদে আপনারা 2 জন আর গাঁর যারা থাকেন থাকলে তো আর থাকলাম নিলাম হইব আচ্ছা এই নিলাই অসুবিধা না তুমি আমার বাইরে দেখতে দেখো আর বকরিটা আমি লোও লাগবো আচ্ছা জুম্মা বাদে তখন জানো শুক্রবারে ইনশাল্লাহ আপনারা নিলাম হইয়া যে তাহলে আমি যাই কি বকরি যখন তা করতাম তো ফেসও পড়ে গেছে গরু কইছিলাম 2-3টা দিতাম এখন গরু না দিয়া চৌধুরীর লগে এখন ছাগলের প্রতিযোগিতা করতাম হইব এই ছাগল আমি যে সার লাগানোক লইতাম হইব আসসালামু আলাইকুম তাসান ভাই দেখি আবার আইলার বলকে আর কি আপনার তো খোয়া দাম দিলাইতাম ওম আপনার বাচ্চা খালি 12 নির্ভত ও চৌধুরী বেটার গাড়ির সামনে দৌড়া খাইছে বেড়া কিতা ভাই বাড়ি কিতা বললাম না ওম বেটায় আমার খবর দিয়া নেওয়াইছিল যে আমার ছাগলি উতাইন দেখা লাগলে 2 লাখ টাকা দিবইল লইবা ওখান বেটায় কয় হেও 1000 টাকা লইছুনি এ কিতায় ছোটো লোক এ গরিব এ হতা আপনার নামে কত বদনাম হইয়া বেটায় কইল দেখা লাগলে বেটায় 3 লাখ টাকা দিব 3.5 লাখ টাকা লাগবো এগুলো বেটা লোক লাগবো ছাগলি এগুলো বেটার নামে বলে দেওয়া লাগবো নিয়ত করেছে বেটায় কয় আমার আমি তো বড় চিন্তা করছি বেটায় কয় দেখালে বেটা 3 লাখ 3.5 লাখ টাকা দিব বলে না না এটা হইতো না তুমি আমার লগে আগে দাম দর করে গেলা নানি আর হে হয়েছে আমি 3.5 লাখ আমি 4.5 লাখ টাকা দিব তুমি আমার যে লান দিত এইবার দিতাম তো আপনারা খালি দাম বড়াই রে এটা করো তোর ইটা না 3.5 লাখ 4.5 লাখ এটা আপনারা আমি বেটারে কই আইছি
ইটা করা থাকে আমি শুক্রবারে জুম্মা বাদে নিলাম বেড়াই কইছে বেড়াই এই সময় টাকা লইয়া যাইব কোনো আপনিও যাইন জানো শুক্রবার জুম্মা বাদে নিলাম ওই বউ সময় আপনারা খেয়ে কিনতে পারেন দেখা যাইব আপনি যাইবা নি শুক্রবার জুম্মা বাদে নিলামও ইনশাআল্লাহ দেখা নিলাম তখন যেন আমার বাড়ির রাস্তার ন নিলাম এবার নিলাম তো তাহমব এখন দেখতো আমার বায়ো আচ্ছা ইনশাআল্লাহ যাইগি যে নাই কষা খাইয়া দিবারে জি না যাইগি ইনশাআল্লাহ আমি না আমার বাক্কা কাম আছে শুক্রবার জুমার নামাজের পর এটাও তারা গান দেখা তো হিসাব নাই দেখা পালা শুরু হয়েছে জি না বলাই দিলে যাইও দেখি এটা দাও জি টাকা আসল তো তোলাইছিল তাকে কান যাব না যাওয়া কি না যা দেখি কইলা এখানে ওখান দেখি তোমার বাড়ি কইসলাম বাড়া ওটাতে আবহাওয়া খারাপ তো মেঘদের ওটাতে কইলাম গরু আইয়োগ আপনারা বাড়া অবস্থা খারাপ মেঘদের গেছিয়া গরু আমাকা অন্য মিটিং হইব না নিলাম হইবই ন কিতাবা কইলা এনু মসজিদ না কইতলাম ও বাড়া করবো আবহাওয়া খারাপ যে মেঘদের টুবান উবান কইতে আর গরু আইয়োগ আমারও গরু হইব না নিলাম আমাকা না বা একটু আমার ওই যে বকরির উপরটা ওখান নিলাম তারা হইতো জানোতে দেবে নিলামও তুললে আমি আরো বেশি কষ্ট হয় তুমি আমার লাগে বাংলা লাগে না দেখতে নিজে কত বেশি আই দেখবে ওই জাপানে লইছিল আমার লাগে বাঙ্গা ওই যে 20 বেশি পাইতাম না যাচ্ছ নি ওখান বাদ বেলা নাই চাইলাম না ওখানে বাকি গেছে ওই আই বেটার লাগে তার দিয়ে পারতাম না নাই ও আরো কইছে দেখুন আও নিলাম এই দেখাই নিলাম আর বড় জানি সব ইচ্ছা করে আওয়াজ কেন শান্তি নেই আপনারা নিলাম আর বুঝ সরকারি দাম চাইলা কেন চাইলা এক 5 লাখ 5 লাখ 5,50,000 হয়েছে 5,50,000 এক 6 লাখ 6 লাখ 6 লাখ এক 6 লাখ 2 6,50,000 এই হয়েছে 6 লাখ এক 6 লাখ এক 7 লাখ আলহামদুলিল্লাহ আল্লাহ আরোই 7 লাখ এক 7 লাখ 2 7.5 লাখ 7.5 লাখ 7.5 লাখ এক 2 8 লাখ 8 লাখ 8 লাখ এক 8 লাখ 2 8.5 লাখ 9 লাখ 9 লাখ এক 9 লাখ 2 10 লাখ 10 লাখ এক 2 3 10 লাখ 3 এর আলহামদুলিল্লাহ আমার আমার বড় হইল তো আমার টাকা নো আমার রোয়ার ওই দোকানে আমি আমি তার জঙ্গ নাই আমার বেতন এখন বকরি বা আপনার আর আমার টেকার দরকার উবা উপরে আপনারা কাছে আরো দাম ধরে টাকা তুলছে তুমি যেন কত টাকা দিবে আমার তো গরু হয়েছে কত টাকা হয়েছে না মাত্র 1 লাখ টাকা হয়েছে তুমি কাটবে 10 লাখ ওখানে উবা উপরে ওখান তো মনে হচ্ছে আপনারা যা সম্পত্তি টাকা পয়সা আছে আমাদের দিলে এক কষির দেন এগুলিকে হিংসা কোন লোক আপনার টাকা আপনি লোকটা দরকার আপনারা দয়া করে আপনার মাথা দেবো আপনার টাকা মতো আসলে কুরবানির লেগে আল্লাহ কিছু করার দেয় হিংসা কইরা থেকে অনেক কুরবানি হইতো না আর কুরবানি করতাম মনে করো আপনার প্রতিবেশী গরিব যারা আছে এরারে তুমি খাসারা মাংস দিতা তারা আস্তা বছরে তারা একটা সুযোগ দিলে তারা মাংস খাইতে আপনারা কোন তারারে মাংস না দেওয়াবে আপনারা ওই ফিরিজা অনেক আনবা তো ফিরিজা রাইতে আর গরু লইবার আগে মানুষে বিক্রি দেওয়ার থাকি যায় ওইলে ওখানে আপনারা কথাই লই গিয়া আপনার আরে আমি শেখানো আর দেয় নাই আর আমার বকরিবে চাপে নেই আসলে আমি বহুত দিন ধরেও আমি জানি যে আপনারা এলাম মায়ের করুন আপনারা সম্পদ নেয় টেকার কর্মী দেখায় ওটা দেখায় আমি আপনারা শিক্ষা দেওয়ার দেয় শাস্তি দেওয়ার দেয় আমি প্লেনটা কাটাইলাম এক কষি দিই কই এই কষি আমি নিয়ত করছি না যে আপনারা দিনটা করুন এই বেগর ভিতরে আপনার সপ্তাহ লইয়াইছেন কষি লইলা 3 দিন বাকি জীবন খাইবা কিলাম হিংসা করলা যে খাইবা কিলাম বাকি জীবন তখন আর আমি পারটা কারণ আমার বাতি জানতে আমার লোকের গুন্ডামি দেখা তারা আমি পারতাম না আমি জানি যে জীবনে দান্দা বান্দা করিয়া গেলে বহুত টাকা কামাইতে আসবে
কিন্তু প্রকৃত শান্তি পেইতে না। এই টাকা দিয়ে দেখো টাকা রুজি করে যাই ও ভাই তোমার কি ঘুমোর দিয়ে বেশ কিরম করে তখন আল্লাহর দোয়াই আপনারা জীবনীটা করবানি হিংসা করবানি আপনারা টাকা লিয়া দাও আর এই কষে আমি কুরবানি দিব আর মাংস আপনারা বাড়ি যাইব। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর ভিডিওটা কেমন লাগলো ফটাফট জানো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেল তো কম সাবস্ক্রাইব মানে আমি তো স্টোরি ভিডিও নেই, আপনারা এটা সাবস্ক্রাইব লাইক এটা করেন না নি। আর এই ভিডিও দেখে থাকি ভিডিও যারা দেখবে না লাইক করবা, কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবা। আর এই ভিডিওটি করার মূলত কারণ হলো গিয়া আমরা বর্তমান সময়ে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটিয়া যার দান্দা বান্দা বেড়া কুরবানির বাদে আল্লাহ খুশির বদলে এখন বন্দা খুশি দেয় মানুষ পাগল। আর সে খালি কত বড় গরু কুরবানিতে হিংসা করিয়া ওগুলো একটা ছোট্ট ক্লিপ আমি তুলে ধরছি। আর আপনারা সবাই সব কুরবানি দিবে এবং এগুলো ইসলামিক শরীয়ত মোতাবেক কুরবানি দেওয়ার চেষ্টা করবা। যত গরিব ধনী আছে সকলের বাচ্চা লইয়া খাইবা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আল্লাহ হাফিজ, গুড বাই।